Hello and welcome to our channel. Let's prep today. Preparation today leads to success tomorrow. তো আমরা যে অঙ্ক ক্লাস করছিলাম, তো সেখানে আমরা সিম্পলিফিকেশন চ্যাপ্টার করছিলাম। তো সিম্পলিফিকেশন চ্যাপ্টারের আমাদের কিন্তু 3টে ক্লাস হয়ে গেছে। তো আজকে হচ্ছে আমাদের 4র্থ নম্বর ক্লাস। তো আমরা আগের ক্লাসগুলোতে দুটো সহজ ট্রিক কিন্তু শিখেছিলাম, কিভাবে 1 থেকে 100-র মধ্যে কিন্তু যে সংখ্যাগুলো হয় সেগুলোর স্কোয়ার রুট বার করতে হয়। আর একটা কি শিখেছিলাম, আর একটা শিখেছিলাম যে স্কোয়ার রুট এবং কিউব রুট বার করার শর্ট ট্রিক। তো আগের যে ভিডিওগুলো আছে সেগুলো যারা দেখোনি তারা কিন্তু প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো আজকের ভিডিওতে আমরা কিছু অঙ্ক করব। এই অঙ্ক করে আমরা সিম্পলিফিকেশন চ্যাপ্টার শেষ করে কিন্তু পরবর্তী চ্যাপ্টার যেটা আছে ইন্টারেস্ট, সেখানে চলে যাব। তারপরে পরবর্তীকালে কিন্তু আবার আমরা কিন্তু সিম্পলিফিকেশনের কিছু অঙ্ক করব। এখন শুধু এই কয়েকটা করে আমরা এগিয়ে যাব। তো আজকে হচ্ছে সিম্পলিফিকেশনের 4 নম্বর ক্লাস। তো আমাদের প্রথম অঙ্ক কি আছে, 221 ডিভাইডেড 13 ইন্টু 576-এর স্কোয়ার রুট বার করতে হবে। ঠিক আছে, প্লাস 10-এর স্কোয়ার। কি বলছে, 221 ডিভাইডেড 13 ইন্টু 576-এর কি বলেছে, 576-এর স্কোয়ার রুট বার করতে বলেছে। তো 576 কিসের স্কোয়ার আমরা জানি, তো 576 হচ্ছে আমাদের 24-এর স্কোয়ার। ঠিক আছে, 1 থেকে 25-এর স্কোয়ার কিন্তু আমি সবাইকে মনে রাখতে বলেছিলাম। ঠিক আছে, তো 24-এর স্কোয়ার হচ্ছে 576, এখানে হয়ে যাবে 24, প্লাস 10-এর স্কোয়ার কত হয় 100। তো 13 দিয়ে 221-কে ভাগ দেব, 13-কে 13 চলে যাবে, নামবে কত, তাহলে 22 থেকে 13 বাদ দিলে হচ্ছে 9, 91, কত 7 13 91, তাহলে এটা 17 চলে গেল, 17 দিক। ঠিক আছে, 17 ইন্টু 24 প্লাস 100, তাহলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। 4 7 28, 8 আর থাকলো 2, 7 2 14 আর 2 16, আর 24 1 24, 8 0 3 আর 1 4, 408 প্লাস 100, 408 প্লাস 100। খুব ইজি অঙ্ক ছিল প্রথম অঙ্কটা। তো অ্যান্সার হচ্ছে 508। ঠিক আছে, তোমাদের দ্বিতীয় অঙ্ক কি আছে, বলছে 3-এর 5 অফ 4-এর 7 অফ 2-এর 3, আর কি বলছে অফ 875। ঠিক আছে, ডিভাইডেড 5 টু দি পাওয়ার -1। তো আগে অফ গুলোকে কি করে নেবো, গুণ চিহ্ন করে। 3-এর 5 অফ 4-এর 7 ইন্টু 2-এর 3 ইন্টু 875। ঠিক আছে, তো এখানে কাটাকুটি কি যাবে, দেখো 3 3 কেটে গেল, দিয়ে 5 দিয়ে কাটবে, দেখো 5 17 এবং 85, আর 5 5 25, 175। 7 দিয়ে যাবে, 7 2 14, 5 7 35 চলে যাবে, 7 2 14, 5 7 35, তাহলে হচ্ছে 25 2 50, 4 25 100, তাহলে 100 ডিভাইডেড 5 টু দি পাওয়ার -1। 5 টু দি পাওয়ার -1 হলে কি হবে, এইখানে কিন্তু কি হয়ে যাবে, 5 টু দি পাওয়ার -1 হলে কিন্তু 1/5 হয়ে যাবে। কিভাবে হয়, a টু দি পাওয়ার -1 যদি হয় বা a টু দি পাওয়ার -x যদি হয়, তাহলে কি হয় 1/a টু দি পাওয়ার x। তাহলে এখানে কি আছে 5 টু দি পাওয়ার -1, তাহলে কি হবে 1/5 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 5, সেখানে লিখে দিলাম 1/5। তো কি হবে, এবার কিন্তু 100 ডিভাইডেড থাকলে কি হয়, উল্টে যায়, গুণ হয়ে যাবে, তাহলে অ্যান্সার হচ্ছে 500 হয়ে গেল। তো নেক্সট আমাদের অঙ্ক আছে, নেক্সট কি অঙ্ক আছে আমাদের, 5 পূর্ণ 1-এর 5-এর পার্সেন্টেজ আছে। এবার পার্সেন্টেজ দিয়ে অঙ্ক আমরা দেখব। তো কি করব, আগে যে মিশ্র ভগ্নাংশ সেগুলো থাকে ভগ্নাংশে পরিণত করব। ঠিক আছে, চলো 5 5 25-এর আগে 26, 26/5% অফ, হলে কি হবে গুণ 3000, প্লাস 318 আর একে হচ্ছে 19, 19/3% ইন্টু 3000। ঠিক আছে, দেখো যখনই থাকবে পার্সেন্টেজ তখন কি হবে, মনে করে x%, তাহলে কি হবে x/100,
তাহলে কি আছে এখানে 26/5%, তাহলে 26/5/100 হয়ে যাবে। কিন্তু কি জানি, দেখো 26/5/100 এরকম যদি থাকে তাহলে কি হয়, 100-র নিচে কিন্তু 1 থাকে, ঠিক আছে। তাহলে কি হয়, উল্টে গেলে কি হয়, আবার দেখো 26/5 গণিত 100 আর কিন্তু উপরে 1, তাহলে নিচে কিন্তু 100টা ডাইরেক্ট গুণ করে দেবো আমরা। তাহলে সে 26/5 ইন্টু 100 গুণ করলাম না কেন, দেখো এখানে আছে 3000, 0 0 কেটে দেবো, ঠিক আছে। 5 6 30, তাহলে হচ্ছে 6 ইন্টু 26 প্লাস 19/3 ইন্টু 3000, নিচে হবে 100, এই 100টা এইদিকে লিখে নিলাম, কেটে গেল 3 10 30, তাহলে হচ্ছে 26 গুণিত 6, 6 6 36, 6 হাত থাকলো 3, 6 দুগুণা 12, 3 15, আর এদিকে হচ্ছে 19 ইন্টু 10 সমান 190। তাহলে অ্যান্সার কত হবে, 6 5 আর 9 হচ্ছে 14, 4 হাত থাকলে 1, 1 1 2 আর 1 3, 346 হচ্ছে অ্যান্সার। কত অ্যান্সার হচ্ছে 346। নেক্সট আমাদের অঙ্ক কি আছে, 5175 ডিভাইডেড 23 টু দি পাওয়ার হাফ। হাফ মানে কি হবে, দেখো যখন টু দি পাওয়ার হাফ থাকবে, ঠিক আছে, ধরো a প্লাস বি টু দি পাওয়ার হাফ আছে, তখন কি হবে, এটাই কিন্তু রুট, হাফ মানে হচ্ছে রুট, ঠিক আছে। পাওয়ারে যখন হাফ থাকবে তখন হয়ে যাবে রুট। তার আগে ব্যাকেটের কাছে আমরা ভিতরে করে নেবো আগে। 5175 ডিভাইডেড 23, তাদের রুট আছে রুট, প্লাস 72 গুণিত 2, 72 গুণিত 2 কত হবে, 2 দুগুণ 4, 7 দুগুণ 14, 144 এর রুট সমান বলছে কত রুট হবে, ঠিক আছে। তো চলো করা যাক। 5175 কে 23 দিয়ে আগে ভাগ করবো, 5175 কে 23 দিয়ে ভাগ, 23 দুগুণে 46 সহজেই যাবে, 23 দুগুণে 46, তাহলে এখানে থাকলো 5 7, আবার কিন্তু 23 দুগুণে 46, আবার থাকলো এখানে কত 1 1, আর এদিকে থাকলো 5, এবার কত দিয়ে যাবে, যাবে দেখো 5 দিয়ে, 5 দুগুণে 10, 3 5 15, তাহলে 115, 5 দিয়ে চলে গেল, তাহলে 225, 225 এর রুট প্লাস 144 এর রুট সমান কত রুট, দেখো 225 কত রুট, 225 এর রুট কত হচ্ছে 15, 15 স্কোয়ার 225 আমরা জানি, 12 স্কোয়ার 144, তাহলে এদিকে হচ্ছে কত, 12 আর 15 হচ্ছে কত 27, তাই তো 12 আর 15 হলো 27, তাহলে 27 এর স্কোয়ার করে দিলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে, কারণ এই দিক থেকে এই দিকে হলে কি হয় স্কোয়ার হয়ে যায়, তাহলে 27 এর স্কোয়ার, তাহলে 27 গুণিত 27, 7 49, 9 হাত থাকলো 4, 7 দুগুণ 14, আর 4 হচ্ছে 18, আর 27 দুগুণ 54, 9 8 4 12, 2 হাত থাকলে 1, 5 আর 1 6, আর 1 7, 729, অ্যান্সার হচ্ছে কত 729 হয়ে গেল। নেক্সট অঙ্ক আমরা দেখব, দেখো নেক্সট অঙ্ক আমাদের কি আছে, নেক্সট অঙ্ক আমাদের আছে এটা, এখানে কি করবে দেখো, উপরে আছে √3 + 1 আর নিচে আছে √3 - 1, তো দেখো আমরা কিন্তু উপর নিচে √3 + 1 দিয়ে গুণ করে দেব, উপরে নিচে √3 + 1 দিয়ে গুণ করে দেব, কেন গুণ করলাম এবার বলছি দেখো। তার আগে এখানে লিখে নিই, 20 স্কোয়ার কত হয় 400, আর এদিকে হচ্ছে √3, 3 টু দি পাওয়ার 1/2 আছে এই জন্য, তারপরে আছে 2 স্কোয়ার 4, 4 ইন্টু 100, এখানেও 400 হয়ে যাবে, সমান কত ইন্টু 10, দেখো এইদিকে যদি 10টাকে ভাগ করে দিই তাহলে কি হবে, আগে 10 10 কেটে দেওয়া হবে, এদিকে দাও 10 10 100, এখানে 10, আর এদিকে হচ্ছে 40, ঠিক আছে হয়ে গেল, খুব ইজি।
এবার দেখো উপরে নিচে গুণ করলাম, দেখো কি হলো, এইখানে দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র চলে এসছে, আর উপরে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি এ প্লাস বি এর হোল স্কোয়ার। ঠিক আছে, আর নিচে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে এসছে, তাহলে এ স্কোয়ার মানে রুট থ্রি স্কোয়ার কত হবে, 3, 3 মাইনাস 1 এর স্কোয়ার, তাহলে 1, তাহলে 3 মাইনাস 1 সমান কত, 2 হলো, ইন্টু 40 মাইনাস রুট থ্রি ইন্টু 40 সমান কত, দেখো 20 দুগুণ 40 কেটে গেল, আর এদিকে কত থাকলো, রুট থ্রি এর স্কোয়ার মানে আবার 3 প্লাস 2 রুট থ্রি প্লাস 1 ইন্টু 20 মাইনাস 40 রুট থ্রি হলো, তাহলে হচ্ছে আমাদের 3 আর 1 4, 4 20 কত, 80, 80 প্লাস 40 রুট থ্রি মাইনাস 40 রুট থ্রি, দেখো 40 রুট থ্রি কেটে গেল, থাকলো আমাদের 80, তাহলে 80 হলো অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আমাদের আছে রুট ওভার 15 প্লাস কত রুট সমান হচ্ছে আমাদের 3 টু দি পাওয়ার 3/2। চলো দেখা যাক, এইদিকে দেখো 15 প্লাস কত রুট, এটা কিন্তু এই কত রুট তার উপরেও কিন্তু আবার রুট দেওয়া আছে। ঠিক আছে, এটাকে কি করতে হবে, এই রুটটাকে আমরা ওই দিকে নিয়ে চলে যাবো, তাহলে কি হবে 15 প্লাস রুট ওভার কত ইকুয়াল, এটার স্কোয়ার হয়ে যাবে, তাহলে স্কোয়ার হলে কি হবে, স্কোয়ার হলে কিন্তু এরকম হয়ে যাবে, তাহলে কি হবে 3 টু দি পাওয়ার 3/2 কিন্তু কি হয় আমরা জানি গুণ হয়ে যায়, 2 2 কেটে গেল, তাহলে 3 কিউব, 3 কিউব মানে কত 27, 27 থেকে 15 বাদ দিলে কত হবে, 27 থেকে যদি 15 বাদ দিয়ে দিই 15টা ওইদিকে চলে যাবে, 2 1 12, তাই তো 27 থেকে আমাদের 3 থেকে 9, 3 9 27, 27 থেকে তাহলে হলো 12, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের কত, 12 এর স্কোয়ার সমান হচ্ছে 144 হয়ে গেল, তাহলে অ্যান্সার হলো 144। ঠিক আছে, নেক্সট অঙ্ক আমরা দেখি 61% অফ 550, তাহলে 61/100 হয়ে যাবে, আমরা দেখেছিলাম পার্সেন্ট থাকলে নিচে 100 হয়ে যায়, 550। ঠিক আছে, ইন্ট মাইনাস কত পার্সেন্ট, কত নিচে 100 হয়ে যাবে, ইন্টু 250 ইকুয়াল 35, 0 0 কেটে গেল, এইদিকেও 0 0 কেটে গেল, দেখো আর কাটবো, আর কিন্তু কাটবো না। ঠিক আছে, এবার কি করবো দেখো, লসাগু করে নিই, 10 10 হলো লসাগু, তাহলে বলছে কত 61 গুণিত 55 মাইনাস কত গুণিত 25 ইকুয়াল 35, ওইদিকে হয়ে গেল 350, 350, ঠিক আছে 350 হয়ে গেল, হলো, এইবার দেখো 350 কে এইদিকে নিয়ে চলে আসবো, মাইনাস 350 সমান কত গুণিত 25। ঠিক আছে, এবার কি করবো 25 কে কিন্তু এদিকে ভাগ করে দেবো, 61 গুণিত 55/25 মাইনাস 350/25, দেখো 5 দিয়ে কেটে যাবে, 5 5 25, 5 11 55, আর এই হচ্ছে আমাদের কত 5 5 25, 5 7 35 70, আর 5 14 70, তাহলে
61 গুণিত 11/5 মাইনাস 14 ইকুয়াল আমাদের কত? অ্যান্সার হয়ে যাবে দেখো খুব সহজে 61 যদি গুণ করি দেখো খুব সহজে চলে আসবে 671 বাই 5 570 তাহলে হচ্ছে 601/5 সমান কত? 601/5 হলো। তাহলে 601/5 যদি হয় কি করবো? উপর নিচে 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে হলো 1202/10 তাহলে হচ্ছে 120.2 তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার হলো আমাদের 120.2। আমাদের নেক্সট অঙ্ক হচ্ছে 19% অফ 250 প্লাস কত সমান হচ্ছে 2^7। দেখো নেক্সট অঙ্ক আমাদের কি আছে? 19% অফ 250 প্লাস কত সমান 2^7। তাহলে হচ্ছে 19%, 19/250 19/100 ইন্টু 250 সমান প্লাস কত আর 2^7। তাহলে আমরা কি জানি 2 এর কিউব 8, 2 এর 4 হচ্ছে 2 এর কিউব 8, 2^4 ইকুয়াল কত 16, 2^5 ইকুয়াল 32, 2^6 ইকুয়াল 64 আর 2^7 ইকুয়াল 128। তাহলে এইদিকে গেল 128 কেটে গেল। ঠিক আছে, চলে আসছে এদিকে কত এখানে কেটে দেবো 5 2 10, 5 5 25, 5 19 কত 5 19 হচ্ছে 95, 95/2 প্লাস কত সমান 128। ঠিক আছে, কি করব? এদিকে 128 থেকে এটাকে বিয়োগ করে দেবো, তাহলে অ্যান্সার চলে আসবে 128 2 8 2 16 6 হাত থাকলে 1, 12 2 24 আর 25, 256 মাইনাস 95/2 আর 256 থেকে আমরা দিয়ে দেবো কতবার দেবো 95, 1 25 থেকে 9 বাদ দিলে হয় 16, 161/2 161/2 তাহলে 8 2 16 আর 5 2 10 তাহলে 8.5 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, হয়ে গেল 8.5, তাই তো? সরি 80.5 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্ক আছে আমাদের 600% অফ 600/100 কেটে গেল, তাহলে শুধু 6 থাকলো ইন্টু 180 ইন্টু 81/5 রুট ওভার 180 ইন্টু 81/5 ইন্টু 12 ডিভাইডেড 3^-1 মানে কত 1/3। ঠিক আছে, সমান কত স্কোয়ার? দেখো 6 ইন্টু 5 কাটাকুটি যাবে 5 3 15 এখানে কেটে দিই 5 3 15 5 6 30 তাহলে হচ্ছে আমাদের 36 ইন্টু 81 36 এর তাহলে 6 বের হবে আর 81 9 বের হবে। ঠিক আছে, কিভাবে দেখো 6 ইন্টু 6 9 ইন্টু 9 81 তাহলে একটা করে সংখ্যা কিন্তু বার হয় দুটোর মধ্যে থাকলে জানি আমরা 6 ইন্টু 9 তাহলে 6 ইন্টু 9 বেরোলো। ঠিক আছে, ইন্টু 12 ইন্টু 3 6 6 36 36 গুণিত 3 গণিত 12 36 গুণিত 36 কত স্কয়ার তাহলে কত সমান কি হবে রুট ওভার 36 গুণিত 36
তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 36 হয়ে গেল। নেক্সট অঙ্ক আমাদের কত কি আছে, 16.2/3%। তাহলে 3/16 আর 2 50/3% বলেছে। 50/3% মানে 50/3 ইন্টু 100, ঠিক আছে, ইন্টু কি বলছে 2.8 ইন্টু 6 প্লাস 5.4 ইন্টু 9। 2.8 ইন্টু 6 বলেছে, তো তাহলে 28/10 গুণিত 6 প্লাস 54/10 গুণিত 9 সমান 10⁻⁻1 মানে 1/10 গুণিত কত, 50 দুগুণে 100, 3 দুগুণে 6, 1/6 গণিত, দেখো এখানে কি হবে, 1/6টা গুণ করবে, 2810 ইন্টু 6 প্লাস 1/6 ইন্টু 54/10 ইন্টু 9, ঠিক আছে। দেখো 6 কেটে গেল, 3 দুগুণে 6, 3 3 9, এদিকে হচ্ছে আমাদের 27 দুগুণে 54 হয়ে গেল। তাহলে হলো আমাদের 2.8 হলো, আবার দেখো 2.8 হলো প্লাস 3 27 কত, 3 7 21 আর থাকলো 2, 3 দুগুণে 6 রেখে 6 আর 2 8, 81, 3 27 81, তাহলে 8.1, এদিকে হলো 8.1। এর কি বলছে 1/10 তো কত, তাহলে এদিকে 10 গুণ হলে কি হবে, 28 হয়ে গেল প্লাস 81, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কত, 28 আর 81, 8 9, 109, 109 হয়ে গেল আমাদের অ্যান্সার। তো এই ছিল আমাদের অঙ্কগুলো, তো এই ছিল আমাদের আজকের অঙ্ক। তো এই অঙ্কটা তোমাদের ঘরে করতে দেওয়া থাকলো, তো তোমরা কমেন্টে অ্যান্সার করে কিন্তু জানাবে এই অঙ্কটা, অ্যান্সার করে তোমরা কিন্তু এটা অ্যান্সার করে কমেন্টে জানাবে, ঠিক আছে। তো আমাদের সিম্পলিফিকেশন মোটামুটি এখানেই শেষ হলো। সিম্পলিফিকেশনে আরো অঙ্ক করব, আগে সবগুলো চ্যাপ্টার আমরা একে একে কভার করি তারপর। তো নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমাদের নেক্সট হচ্ছে আমাদের ইন্টারেস্ট। সিম্পলিফিকেশন কমপ্লিট হয়ে গেল, আমাদের নেক্সট টার্গেট হবে ইন্টারেস্ট, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, ঠিক আছে। থ্যাংক ইউ।